দুনিয়ার ভিতরে তারাই মুমিন দাবি করতে পারবে। ওয়াবাশশিরিল মুমিনিন, দুনিয়ার ভিতরে থাকার পরে তারাই মুমিন দাবি করতে পারবে যাদের ভিতরে কমপক্ষে 9টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? 9টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই মুমিন দাবি করতে পারবে। আর যাদের ভিতরে 9টা গুণ নাই তারা মুমিন দাবি করতে পারবে। আর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সর্বপ্রথম ওই ব্যক্তিটাই মুমিন দাবি করতে পারবে যে ব্যক্তিটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তির অন্তরের ভিতরে কম্পন হতে থাকবে। কি হতে থাকবে? কম্পন হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত আসার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অন্তরের ভিতরে কম্পন হতে থাকবে। কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত আমরা সারা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বলতেছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের প্রথম নাম্বার দাবি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত যখন শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক যখন শুনবে, মুমিনদের অন্তরের ভিতরে কম্পন হতে থাকে। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার মুমিনদের ভিতরে গুণ হবে হলো মুমিনরা যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনবে, কোরআন কারীম থেকে কথা শুনবে, কোরআন কারীম থেকে তাফসীর শুনবে, ওই মুমিনদের ভিতরে যে ঈমানটা আছে কোরআন কারীম থেকে কথা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারের ঈমানটা আরো বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার আছি, আসলে আমরা যখন হুজুরেরা যখন কোরআন কারীম থেকে হক কথা বলে, তখন কি আমাদের ভিতরে যে ঈমানটা আছে ওই ঈমানটা বৃদ্ধি হয়? হয় নাকি? হুজুর যখন কোরআন কারীম থেকে হুজুর যখন সুদের বিরুদ্ধে বলে, তখন সুদারু বেজার হয়ে যায়। হুজুর যখন ঘুষের বিরুদ্ধে বলে, তখন ঘুষওয়ালা বেজার হয়ে যায়। দুনিয়ার ভিতরে যে ব্যক্তি যে খারাপ কাজটাই করুক না কেন, সেই ব্যক্তিটার বিরুদ্ধে যখন হুজুর বলে, হুজুর তার কাছে খারাপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ার ভিতরে আসি ভাই, আমরা মুসলমান দাবি করতেছি, আমরা ভালো মানুষ দাবি করতেছি, কিন্তু আমাদের অজান্তে আমরা গুনাহ করতেছি, আমাদের অজান্তে আমরা গুনাহ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে মায়া করে মহব্বত করে দুনিয়ার ভিতরে পাঠাইছি বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আর বندگی করার জন্য। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে শেষ জামানার পয়গম্বর করে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে আমি আদম আলাইহিস সালামের উম্মত করে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম তাহলে তোমাদেরকে মূসা আলাইহিস সালামের উম্মত করে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
চাইতাম তোমাদেরকে হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মত করে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম তোমাদেরকে শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার বনি ইসরাইলের শেষ জামানার পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহর উম্মত করে তোমাদেরকে পাঠাইতে পারতাম। এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইনসান হিসেবে দুনিয়ার ভিতরে পাঠানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, যে নবীর উম্মত করে তোমাদেরকে পাঠাইলাম ওই নবী যতক্ষণ পর্যন্ত, ওই উম্মত করে ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবে না, অন্যান্য পয়গম্বরগুলোও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ভালোবেসে আদর করে ইনসান বানাইলাম, তারপরে শেষ জামানার পয়গম্বর উম্মত বানাইলাম, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কথা বলে দিলাম যে তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত বনি ইসরাইলের পয়গম্বররা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু তোমাদেরকে দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুধু বললাম যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আর বندگی করো। তোমরা আমি যখন এই কথা বললাম, বলার পরে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা তোমরা দুনিয়ার ভিতরে যাওয়ার পরে, দুনিয়ার ভিতরে চলাফেরা করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা কেমনে ভুলে গেলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি জান্নাতে যাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমরা এখানে কি কোনো ব্যক্তি আছি যে ব্যক্তিগুলো এক মিনিটও জাহান্নামের ভিতরে থাকতে রাজি আছি? একজন কি থাকবো? আমরা যদি হাজারো খারাপ কাজ করি, সব সময় শুধু খারাপ কাজ করি আর খারাপ কাজ করি, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি জান্নাতে যাইতে চাও, ওই ব্যক্তিটাও কিন্তু বলে হ্যাঁ অবশ্যই আমি জান্নাতে যাইতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে পাঠাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেব না। এ বান্দা তোমরা যদি সারা জীবন একটা কাজ করলা, একটা কাজ করে তোমাদের পুঁজি সঞ্চয় করলা, পুঁজি সঞ্চয় করার পরে ওই পুঁজিটা যদি তোমাদের এক নিমেষেই যদি নষ্ট হয়ে যায় তোমাদের কেমন কষ্ট লাগতে পারে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে দুনিয়ার ভিতরে বানাইছি, দুনিয়ার ভিতরে পাঠানোর পরে তোমরা দুনিয়ার ভিতরে থাকলা। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে আসলাম কবরের জগতে। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ তোমাদেরকে কেমন ভাবে আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে রাখবো। এর বান্দা আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে যদি তোমাদের যতটুকু কষ্ট লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তার চাইতেও বেশি কষ্ট লাগবে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে মহব্বত করি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমরা যারা